বেতাগী উপজেলার ৫ নং বুড়া মজুমদার ইউনিয়নের ১ নং ওয়ার্ডের গ্রামর্ধন গ্রামের ফরাজি বাড়ি আলতাফ ফরাজি ছেলে ইব্রাহিমের বাসায় সাবিনা নামের একটি মেয়ে বিয়ার দাবিতে ঈদের দ্বিতীয় দিন থেকে অনশন কর্মরত। জানা গেছে, বিয়ার দাবিতে আসা সাবিনার বাড়ি মির্জাগঞ্জ উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের শাহেরওয়ালা গ্রামের। মেয়েটি নবম শ্রেণীতে অধ্যয়নরত। তিনি আমাদেরকে জানান, দীর্ঘ ৪ বছর যাবৎ তাদের প্রেমের সম্পর্ক ছিল। বিয়ার প্রস্তাব থাকা সত্ত্বেও বিয়া না করায় তিনি ঈদের দ্বিতীয় দিন বাড়িতে এসে দাবিতে অবস্থান কর্মসূচি চালান। তিনি আমাদেরকে আরো জানান, তার পরিবার তার বাড়িতে গিয়ে তাকে দেখে এসেছেন এবং বলে এসেছেন যে ঈদের দ্বিতীয় দিন তাকে তুলে আনবেন। ঈদের দ্বিতীয় দিন তাকে তুলে না আনায় সে সশরীরে সেই বাড়ি এসে হাজির হন। আমাদেরকে আরো বলেন, এই দীর্ঘ ৪ বছর প্রেমের সম্পর্কের সময় তাকে নিয়ে বিভিন্ন জায়গায় তিনি ঘুরেছেন, করেছেন শারীরিক সম্পর্ক। ঢাকা থেকে যতবার বাড়িতে আসতেন ততবার তার সাথে শারীরিক সম্পর্ক লিপ্ত হয়েছেন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। বিয়ার একাধিকবার প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন। অবশেষে বিয়া না করায় মেয়েটির ছেলের বাড়িতে এসে অবস্থান কর্মসূচি দিয়েছেন। তিনি আমাদেরকে আরো বলেন, যতদিন তাকে মেনে না নেওয়া হবে ততদিন তিনি এই বাড়িতে অবস্থান কর্মসূচিতে থাকবেন। সাবিনা আমাদেরকে জানান, ঈদের আগে ইব্রাহিমের সাথে কথা হলে তিনি বলেন এখন এই মুহূর্তে বিয়ে করা সম্ভব না। অবশেষে মেয়ে ইব্রাহিমকে চাপ দিলে ইব্রাহিম বলে, তুমি পারলে আমার বাড়িতে চলে এসো। অবশেষে মেয়েটি চলে এসে অবস্থান কর্মসূচি দেয়। ঘটনাস্থলে ছেলেকে না পাওয়া গেলে ছেলের ভাইকে পাওয়া যায়, তার সাথে আমরা কথা বলি। তিনি আমাদেরকে বলেন, আমার ভাইয়ের সাথে দীর্ঘদিনের সম্পর্ক ছিল কিনা তা আমরা জানি না, তবে এই মুহূর্তে আমার ভাইয়ের সাথে আমরা কথা বলতে পারছি না। যদি সম্ভব হয় এবং ওর সাথে যদি তার সম্পর্ক থাকে তাহলে অবশ্যই আমরা ওকে মেনে নেব। যতদিনে আমার ভাইয়ের সাথে আমরা যোগাযোগ করতে না পারছি ততদিন যদি ও আমাদের বাড়িতে অবস্থান নেয় তাতে আমাদের কোনো আপত্তি নেই। আমরা আমার বোনের মতোই ওকে দেখব এবং আমার ভাইয়ের সাথে কথা হলে আমরা খুব শীঘ্রই ওদের ব্যাপারটা নিয়ে বিয়ে দেওয়ার ব্যবস্থা করব। স্থানীয় এক ব্যক্তির সাথে কথা বললে তিনি আমাদেরকে জানান, মেয়েটি এখানে এসে অবস্থান নিলে স্থানীয় চেয়ারম্যান এবং মেম্বার সকলের সম্মতিতে পরামর্শক্রমে শহীদারের বাড়িতে রাখার পরামর্শ দেন। মেয়েটি কিছু সময় সেখানে থাকার পরে অবশেষে এই বাড়িতেই ফিরে আসেন। সেখানে আর মেয়েটি অবস্থান নেননি।